হলো সুমিত, চুপ করে আছো কেন? তার মানে তুমিও আমাকে শুভলক্ষ্মীর মতো অবিশ্বাস করো, সন্দেহ করো? হ্যাঁ বলো না, চুপ করে আছো কেন? মোহনা, তুমি আমাকে গাইন পয়েন্টে রেখে বিয়ে করেছো। মম অ্যান্ড ড্যাডকে লাইফে থ্রেড দিয়ে আমাকে বিয়ে করেছো। আমি তোমাকে বিশ্বাস করি না, আর ভবিষ্যতেও কোনদিন করতে পারবো বলে মনে হয় না। তুমি এখনো আমাকে চেনো না সুমিত। এমন একটা দিন আসবে, খুব শিগগিরই আসবে, যখন তুমি আমার কথায় উঠবে আর বসবে। হ্যাঁ বল। দাদা, আমি কিন্তু তোর কথা মতোই কাজ করা শুরু করে দিয়েছি। বলছি শোন না, তুই রাখ, আমি একটু বিজি আছি, পরে করছি। এই না না, তুই সবসময় এত কি বিজি থাকিস রে, যে বোনের কথা শোনার সময়ও নেই তোর কাছে? কি করছিস তুই? কোথায় আছিস? আমি হসপিটালে আছি মোহনা, তুই তোর কাজ কর, আমিও প্ল্যান মাফিক আমার কাজ করছি। হসপিটালে? হসপিটালে কি করছিস তুই? ও বুঝেছি, আমার দাদা আমার জন্য যখন কোনো প্ল্যান করছে, তার মানে ভালো কিছুই হবে। এই জানিস, আজকে একটা দারুণ ঘটনা ঘটেছে। আজকে আদ্রি শুভলক্ষ্মীর ওপর সবার সামনে চিৎকার করেছে, আর ঠিক এভাবেই শুভলক্ষ্মীকে আদ্রিতের চোখে, এই পরিবারের সকলের চোখে ছোট করতে থাকবো আমি। আর এই বাড়ির লোকজন আমাকে বিশ্বাস করতে শুরু করবে। এই বাড়ির প্রত্যেকটা মানুষের বিশ্বাস অর্জন করব আমি। এই পরিবার নিয়ে, স্বামীকে নিয়ে শুভলক্ষ্মীর খুব গর্ব, তাই না? এই সবটা হাতছাড়া হয়ে যাবে শুভলক্ষ্মীর থেকে। আমি এত অভিনয় করে আর যাই করে নাও, আমার কাছ থেকে পার পাওয়া যাবে না। এই রে, শুভ কি আমার সব কথা শুনে ফেললো নাকি? হ্যালো হ্যালো মোহনা, শুনতে পাচ্ছিস? হ্যালো, দাদাকে ফোন করেছিলে বুঝি? ছলা পরামর্শ করা হচ্ছিল। তা তো করবেই, ওই একজনই তো আছে তোমার পার্টনার ইন ক্রাইম। শুভলক্ষ্মী কি মোহনার খেলাটা পুরো বুঝে গেল? এই শুভলক্ষ্মী, ব্যাপারটা কি বলতো? এখন কি দাদার সাথে কথা বলাটাও দোষের নাকি? এই তো বাড়ির সবার সামনে আমার নামে মিথ্যে বদনাম দিলে, তাতেও শান্তি হয়নি তোমার? হ্যাঁ, এখন কি করতে এসেছো ঘরে? আবার কিছু দোষ দিতে? দাও দাও দাও, তোমার আর কাজ কি? মোহনা নিজের লড়াইটা ও বাড়িতে ঠিক লড়ে নেবে, শুধু আমাকে আমার কাজটা ঠিক করে করতে হবে। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।